কোনো একটা সময় মনের মধ্যে খুবই হুজুক চেপে বসলো যে যদি কেক বানানো শিখি আর সেই কেকটা নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করি তাহলে কেমন হবে। মনে হয়েছিল তখন যে খুবই ভালো হবে, কারণ আমরা মেয়েরা যে কর্পোরেট জব করি, কর্পোরেট জব তো কর্পোরেটই, আসলে ওইখানে নিজের সংসার সামলে ওই চাকরিটা করা একটা মেয়ের পক্ষে খুবই কষ্টদায়ক। তারপরে কিন্তু মেয়েরা এই কষ্ট, তারপর হচ্ছে পরিবারের সকল চাপ সামলিয়ে তারপর হচ্ছে মেয়েরা জব করে, কিন্তু জবের পাশাপাশি এখন অনেকে অনলাইন বিজনেস করে কিন্তু অনেকভাবে সফল। তো নিজেও চেয়েছিলাম মনে যে হচ্ছে এই কাজটা শুরু করি। তো সেইভাবেই হঠাৎ করেই একসময় হচ্ছে কেক বানানোর কোর্সে ভর্তি হয়ে গেলাম আর কেক বানানোটা শিখেই আসলাম। কিন্তু আসলে কেকের যে বিজনেসটা, সেই বিজনেসটা আর শুরু করা হলো না। যেই সব জিনিসপত্র কিনেছি ওগুলো সব ঘরেই পড়ে আছে, মাঝে মাঝে একটা দুইটা কেক বানাই। তো এখন আর বিজনেসটা তো করা হলো না। তো মনে হয় যে যখন একটা দুইটা কেক বানাই এটাই আসলে শান্তি। একটা সময় তো এই কেকটাও বানাতে পারতাম না, এখন তো কেকটা বানাতে পারি, সেটাই ভালো লাগে। তো আজকে আমি একটা চকলেট কেক বানিয়েছি অনেক দিন পরে। আপনারা অবশ্যই দেখে বলবেন যে হচ্ছে এই কেকটা কেমন হয়েছে। মনের মধ্যে এখনও ইচ্ছা আছে, চেষ্টাও আছে, কিন্তু আসলে নিজের একটু প্রবলেমের কারণে আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। তবে যেহেতু ইচ্ছা আছে আর ধৈর্যও আছে, আশাও আছে, একটা সময় অবশ্যই সফলতা অর্জন করব বা সামনের দিকে এগিয়ে যাব, এটাই হচ্ছে ইচ্ছা। অনলাইন প্ল্যাটফর্মে আসলে মানুষ যতটা মনে করে যে সহজ নিজেকে প্রতিষ্ঠিত করা, ততটা কিন্তু সহজ না। অনেক কষ্ট করতে হয়, অনেক কাঠখড় পোড়াতে হয়, তাহলেই সফলতা অর্জন করা যায়। নিজে যদিও বা সফলতা অর্জন করিনি, কিন্তু হচ্ছে সেই সফলতা অর্জনের পথে হাঁটতে গিয়ে এখন বুঝতে পারতেছি যে আসলে এই প্ল্যাটফর্মটা সফলতা অর্জন করা কতটা কষ্টের, কতটা ধৈর্য নিয়ে তারপর হচ্ছে সামনের দিকে আগাতে হয়। দেখা যায় সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু সামনে এই প্ল্যাটফর্মে সময় দেওয়াটা কিন্তু একটা মহিলা মানুষের পক্ষে খুবই ধৈর্যের বিষয়। যে ধৈর্যটা সবার থাকে না, আর যাদের থাকে তারাই কিন্তু একটু একটু করে এগিয়ে যেতে পারে। অনেকেই আছে এখানে অনেকভাবে সফল, আবার অনেকেই আছে যে হচ্ছে অনেক চেষ্টা করেও সফল হতে পারছে না। তো একটা সময় আশা করি সবাই সফল হবে, আমিও হব। সেই ধৈর্য, আশা, ইচ্ছা সব কিছু নিয়েই একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।